আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো পুরো পাস্ট টেন্স সম্পর্কে। পাস্ট টেন্স কাকে বলে, পাস্ট টেন্স কত প্রকার, কোনগুলো পাস্ট ইনডিফিনিট, কোনগুলো পাস্ট কন্টিনিউয়াস, কোনগুলো পাস্ট পারফেক্ট কিংবা কোনগুলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এছাড়াও আজকে আমরা এই পুরো পাস্ট টেন্স চিনব তিনটে উপায়। নাম্বার 1 বাংলা অর্থ অনুযায়ী, নাম্বার 2 গঠন অনুযায়ী এবং নাম্বার 3 শুধুমাত্র ভার্ব দেখে। তাই কথা না বলে আমরা এখন সরাসরি বোর্ডে চলে আসব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা জানবো পাস্ট টেন্স কাকে বলে। অতীত সময়ে কোনো কাজ হওয়াকে বলা হয় পাস্ট টেন্স। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই পাস্ট টেন্স প্রধানত 4 প্রকার: পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের পুরো ক্লাসটা মূলত এই 4টি টেন্সকে কেন্দ্র করে। আশা করা যায় আজকের ক্লাসের পর থেকে এই পাস্ট টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। পাস্ট ইনফিনিট টেন্স আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই অতীত সময়ে সাধারণভাবে কোনো কাজ হওয়া বোঝালে তাকে আমরা বলবো পাস্ট ইনফিনিট টেন্স। পাস্ট ইনফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমরা বোর্ডে কয়েকটি পাস্ট ইনফিনিট টেন্সের উদাহরণ দেখব। এখানে প্রথম সেন্টেন্স দেওয়া আছে আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ আমি স্কুল গিয়েছিলাম। তাহলে কি এখানে অতীত সময় নির্দেশ করছে, এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল পাস্ট ইনফিনিট টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা পাবো এখানে আই হচ্ছে সাবজেক্ট, ওয়েন হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, টু স্কুল হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল পাস্ট ইনফিনিট টেন্স। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি ফলো করি, এখানে আমরা দেখতে পাবো আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। তাহলে কি এখানে অতীত সময় নির্দেশ করছে, এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল পাস্ট ইনফিনিট টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা পাবো আই হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, দা ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমরা শিখব স্ট্রাকচার ছাড়া শুধুমাত্র ভার্ব দিয়ে কিভাবে টেন্স নির্ণয় করা যায়। তাই কথা না বলে আমরা এখন সরাসরি বোর্ডে চলে আসবো। পাস্ট ইনফিনিট আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পর সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম বসে তাহলে সেই সেন্টেন্সটি হবে পাস্ট ইনফিনিট টেন্স। আমরা বোর্ড লক্ষ্য করলে কয়েকটি উদাহরণ দেখতে পাই। এখানে দেওয়া আছে প্রথম সেন্টেন্সটি যেমন আই ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ আই হচ্ছে সাবজেক্ট, এখানে ওয়েন্ট হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, টু স্কুল হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্টের পর সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য এই সেন্টেন্সটি হলো ফার্স্ট ইনফিনিট টেন্স। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে আই ডিড দ্য ওয়ার্ক, তাহলে আই হচ্ছে সাবজেক্ট, ডিড হচ্ছে মূল ভার্বের পাস্ট ফর্ম, দ্য ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম? সাবজেক্টের পর সরাসরি মূল ভার্বের পাস্ট ফর্ম, ওই জন্য এই সেন্টেন্সটি হলো পাস্ট ইনফিনিট টেন্স। তাহলে আমরা খুব সহজেই পাস্ট ইনফিনিট টেন্স চিনে গেলাম। পাস্ট কন্টিনিউয়াস আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই অতীত সময়ে চলমান কোনো কাজ বোঝালে তাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অজ ওয়ার প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা বোর্ডে কয়েকটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখব। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই এখানে একটি সেন্টেন্স দেওয়া আছে আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। তাহলে এখানে কি? এখানে অতীতে চলমান বোঝাচ্ছে, এই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা পাবো এখানে আই আছে, এখানে আই হচ্ছে সাবজেক্ট, এখানে ওয়াজ আছে, এখানে মূল ভার্বের সাথে আইএনজি, এখানে ফুটবল হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি আমরা দেখতে পাবো আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, অতীতে করেছিলাম, মানে অতীতে চলমান বোঝাচ্ছে, এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা পাবো আই হচ্ছে সাবজেক্ট, এখানে ওয়াজ আছে, এখানে ডুইং হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি, দ্য ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তাহলে এই সেন্টেন্সটি হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা খুব সহজেই পাস্ট কন্টিনিউয়াস টেন্স শিখে গেলাম। এখন আমরা শিখব স্ট্রাকচার ছাড়া শুধুমাত্র ভার্ব দিয়ে কিভাবে টেন্স নির্ণয় করা যায়। পাস্ট কন্টিনিউয়াস আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পর সরাসরি ওয়াজ বা ওয়ার বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে মূল কথা কি? পৃথিবীতে যতগুলো সেন্টেন্স থাকুক না কেন সাবজেক্টের পর সরাসরি যদি ওয়াজ বা ওয়ার বসে এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা বোর্ডে কয়েকটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখব। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই এখানে প্রথম সেন্টেন্সটি দেওয়া আছে আই ওয়াজ প্লেইং ফুটবল। তাহলে কি? আই হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পর সত্য অনুসারে সরাসরি বসেছে কে? ওয়াজ,
এবং যে মূল ভার্বটা আছে তার সাথে সরাসরি বসেছে আইএনজি। তাহলে এখানে কি পেলাম, সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে আই ওয়াজ ইটিং রাইস। তাহলে কি, আইটা হচ্ছে সাবজেক্ট এবং শর্ত অনুযায়ী সাবজেক্টের পর সরাসরি বসেছে ওয়াজ এবং যে মূল ভার্বটা আছে তার সাথে আইএনজি। এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে সাবজেক্টের পর সরাসরি যদি ওয়াজ বা ওয়ার বসে এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয় তাহলে সেই সেন্টেন্সগুলো হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই অতীত সময়ে দুটি কাজ শুরু হয়ে যেটি আগে হবে সেটিকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এখন আমরা বোর্ডে কয়েকটি পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ দেখব। আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই এখানে দেওয়া আছে আই হ্যাড গান ফিল্ড বিফোর আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুল যাওয়ার পূর্বেই মাঠে গিয়েছিলাম। তাহলে কি, এখানে এই যে এই কাজটি আগে হয়েছে, কোনটা, আই হ্যাড গন ফিল্ড, এটা আগে, এই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আছে আই আছে সাবজেক্ট, এখানে হ্যাড, এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, গান হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ফিল্ড বাকি অংশ হচ্ছে এক্সটেনশন। তাহলে কি পেলাম আমরা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে দেওয়া আছে আই হ্যাড গান স্কুল বিফোর হি কেম। সে আসার পূর্বে আমি স্কুল গিয়েছিলাম। এই জন্য এই অংশটুকু আই হ্যাড গান স্কুল, এই অংশটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। কেন পাস্ট পারফেক্ট টেন্স, এই অংশটুকু আগে হয়েছে। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা দেখতে পাবো সাবজেক্ট হচ্ছে আই, হ্যাড হচ্ছে গান হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, স্কুল থেকে বাকি অংশ হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা শিখব স্ট্রাকচার ছাড়া শুধুমাত্র ভার্ব দিয়ে কিভাবে টেন্স নির্ণয় করা যায়। পাস্ট পারফেক্ট টেন্স আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই কোনো সেন্টেন্সে যদি সাবজেক্টের পর সরাসরি হ্যাড বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা বলবো পাস্ট পারফেক্ট টেন্স। আমরা বোর্ড লক্ষ্য করলে পাস্ট পারফেক্ট টেন্সের কয়েকটি উদাহরণ দেখতে পাই, যেমন এখানে দেওয়া আছে আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। তাহলে কি, আইটা হচ্ছে সাবজেক্ট এবং শর্ত অনুযায়ী সবসময় আইয়ের পর কি বসবে, হ্যাড বসবে এবং ডান মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এই জন্য এই সেন্টেন্সটি হলো পাস্ট পারফেক্ট টেন্স। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে আই হ্যাড প্লেড ফুটবল। তাহলে কি, শর্ত অনুযায়ী আইটা কি সাবজেক্ট এবং সাবজেক্টের পর সরাসরি হ্যাড বসবে, তাহলে হ্যাড বসলো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সেই জন্য এই সেন্টেন্সটিকে বলবো আমরা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হতে হলে দুইটা শর্ত পূরণ করতে হবে। নাম্বার ওয়ান, সেন্টেন্সে সাবজেক্টের পর সবসময় হ্যাড বসবে এবং যে মূল ভার্বটা হবে তার সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি পৃথিবীতে যতগুলো পাস্ট পারফেক্ট টেন্স থাকবে সাবজেক্টের পর সবসময় হ্যাড বসবে এবং মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই অতীতে দীর্ঘ সময় কোনো কাজ চলমান বোঝালে তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা যদি বোর্ড লক্ষ্য করি তাহলে স্ট্রাকচার দেখতে পাই সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন আমরা বোর্ডে কয়েকটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেখব। এখানে প্রথম সেন্টেন্সটি দেওয়া আছে আই হ্যাড বিন প্লেইং ফুটবল। আমি দীর্ঘ সময় ধরে ফুটবল খেলেছিলাম। তাহলে কি, অতীতে দীর্ঘ সময় ধরে খেলেছিলাম, এই জন্য এটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা দেখতে পাবো আই হচ্ছে সাবজেক্ট, এখানে আছে হ্যাড বিন, এখানে প্লেইং মূল ভার্বের সাথে আইএনজি, ফুটবল হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করলে দেখতে পাই এখানে দেওয়া আছে আই হ্যাড বিন রিডিং দ্য বুক। আমি দীর্ঘ সময় ধরে বই পড়ছিলাম, তাহলে অতীতে পড়েছিলাম, এই জন্য এই সেন্টেন্সটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা স্ট্রাকচার ফলো করি তাহলে আমরা দেখতে পাবো এখানে আই আছে, এখানে হ্যাড বিন, এখানে রিডিং, মূল ভার্বের সাথে আইএনজি, দ্য বুক হচ্ছে এক্সটেনশন। তাহলে আমরা কি পেলাম, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এই জন্য এই সেন্টেন্সটি হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা খুব সহজেই শিখে গেলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনগুলো। এখন আমরা শিখব স্ট্রাকচার ছাড়া শুধুমাত্র ভার্ব দিয়ে কিভাবে টেন্স নির্ণয় করা যায়। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বোর্ড লক্ষ্য করলে দেখতে পাই কোন সেন্টেন্সে যদি সাবজেক্টের পর সরাসরি হ্যাড বিন বসে এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় তাহলে তাকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা বোর্ড লক্ষ্য করলে কয়েকটি উদাহরণ দেখতে পাই, যেমন এখানে দেওয়া আছে
আই হচ্ছে সাবজেক্ট এবং সাবজেক্টের পর শর্ত অনুযায়ী সরাসরি বসেছে কি হ্যাড বিন এবং যে মূল ভার্বটা আছে তার সাথে হয়েছে আইএনজি যুক্ত। এই জন্য এই সেন্টেন্সটিকে আমরা বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া আছে আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, তাহলে সাবজেক্ট হচ্ছে আই হ্যাড, তাহলে শর্ত অনুযায়ী আই এর পর বসবে কে হ্যাড বিন এবং মূল ভার্বের সাথে আইএনজি, দা ওয়ার্ক হচ্ছে এক্সটেনশন। তাহলে এই সেন্টেন্সটিকে আমরা পেলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা খুব সহজে বলতে পারি পৃথিবীতে যতগুলো সেন্টেন্স থাকুক না কেন সেই সেন্টেন্সের সাবজেক্টের পর যদি হ্যাড বিন থাকে এবং মূল ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে আমরা তাকে বলবো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।